নমস্কার বন্ধুরা, বঙ্গাল অর্চিতাস ইউটিউব চ্যানেলের আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি আরও একটা পুরীর হোটেলের সন্ধান নিয়ে। পুরীতে বাঙালি বাজারের একদম খুব কাছেই রয়েছে এই হোটেল, আর এখানে তোমরা হলিডে হোমের ব্যবস্থাও পেয়ে যাবে। আর যদিও এই হলিডে হোমটা রয়েছে ইস্টার্ন রেলওয়ের হলিডে হোম। আর স্বর্গদ্বার বিচের একদমই খুব কাছে রয়েছে এই হোটেলটা। আর এই হোটেলটাতে তোমরা যদি থাকো তাহলে কিন্তু স্বর্গদ্বার আসতে লাগবে 10 মিনিটের মতো। আর এবার আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। তবে এই ফার্স্ট ফ্লোরের রুমটা আমরা পরে দেখাচ্ছি, তার আগে আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে। আর এইখানে ব্যালকনিতে দাঁড়ালে তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণের হাওয়া চলছে, কারণ যেহেতু সামনে সি বিচ রয়েছে, তো সেই হিসেবে এখানে প্রচণ্ড তোমরা গরমকালে গেলেও হাওয়া পেয়ে যাবে। আর যারা যারা মনে করছো এই ইস্টার্ন রেলওয়ের হয়ে তোমরা এখানে বুকিং করবে, সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু বুকিং করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। আর যদি তোমরা মনে করো ইস্টার্ন রেলওয়ে হয়ে বুকিং করবে না, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা নর্মালি ওদেরকে ফোন করেও অথবা ওয়েবসাইটে কিন্তু বুকিং করতে পারো। আর এখানে যে কটা রুম দেখছো সবগুলোই রয়েছে ইস্টার্ন রেলওয়ে কোম্পানি, সেই ক্ষেত্রে তোমরা এই রুমগুলোতে থাকতে পারবে যদি রুম অ্যাভেলেবেল থাকে। সেকেন্ড ফ্লোরের রুম নাম্বার 307 রুমে কিন্তু আমরা এখন ঢুকবো। আর রুমে ঢুকেই তোমরা প্রথমে পেয়ে যাবে এরকম একটা ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোমোড আছে, বেসিন আছে, ওখানে স্নান করার জায়গা রয়েছে। শীতকালে এলে গরম জলের জন্য আগে থেকে বলতে হবে, কারণ যেহেতু রুমে কোনো গিজার নেই, তো সেই ক্ষেত্রে তোমাদের বলে দিতে হবে। আর এখানে রয়েছে 3 জন শোয়ার মতো একটা বেড, রয়েছে এসি। আর এই যে বেডটা দেখছো, বেডের বাঁ দিকে যে রয়েছে সেখানে কিন্তু তোমরা ফোন চার্জ দিতে পারবে, রয়েছে প্লাগ পয়েন্ট। আর ডান দিকে রয়েছে এসি সুইচ। আর এই বেডে তোমরা 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। আর এই হোটেলের নিচে রয়েছে রেস্টুরেন্টের ব্যবস্থা। তোমরা চাইলে রুমে খাবার অর্ডার করেও নিয়ে আসতে পারো, অথবা নিচে বসেও খেতে পারো। আর যারা বাইরের থেকে ঘুরতে আসবে তারাও কিন্তু এই রেস্টুরেন্টে এসে খেতে পারবে। আর এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ কোনো ব্যালকনি নেই, মানে এই হোটেলের প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ কোনো তোমরা ব্যালকনি পাবে না। আর এই হোটেলে কমন ব্যালকনি কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে রয়েছে মিরর, সামনে রয়েছে সোফা, রয়েছে সামনে সেন্টার টেবিল। অ্যাকচুয়ালি রুমটা খুব বেশি বড় নয়, আর তোমরা এখানে টিভিও পেয়ে যাবে। তবে পরের যে রুমটা দেখাবো সেই রুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস রয়েছে। আর প্রত্যেকটা রুমের যে ব্যাক সাইড রয়েছে সেই সমস্ত রুমগুলো থেকে কিন্তু একটা গার্ডেন এরিয়ার ভিউ তোমরা পেয়ে যাবে। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপে তোমরা ট্রলি, যে কোনো জিনিসপত্র তোমরা রাখতে পারবে। বাঙালি বাজারের সামনে যদি হোটেল খোঁজো তাহলে এই হোটেলটা কিন্তু একদম পারফেক্ট। তবে এই হোটেলের রুম বুকিং কিন্তু অনেক দিন আগে থেকেই করতে হয়, কারণ এই হোটেলের রুম খুব একটা অ্যাভেলেবেল থাকে না। এবার আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরের রুম নাম্বার 205-এ। আর ঢুকেই দেখো প্রথমে তোমরা পেয়ে যাবে এরকম একটা বিশাল বড় বিছানা। এখানে তোমরা 4 থেকে 5 জন অনায়াসে শুতে পারবে। পাশে রয়েছে ড্রেসিং টেবিল, আর মিররও রয়েছে। পাশে রয়েছে সোফা এবং সেন্টার টেবিল, এখানে বসে তোমরা অনায়াসে খেতেও পারবে। পুরীতে এসে রান্না করে খাওয়ার জন্য কিন্তু একটা পারফেক্ট হোটেল এটা, কারণ রুমের সঙ্গে কিন্তু তোমরা এই একটা দরজা, এটার একটা খুব সুবন্দোবস্ত করা রয়েছে, কারণ যাতে রান্নার ধোয়া এবং ঝাঁজ কোনোটাই ঘরের ভেতরে না যায়। আর এই রান্নাঘরের ভেতরেই কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম একটা ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই বাথরুমেও কিন্তু গিজারের কোনো ব্যবস্থা নেই, তোমরা চাইলে বাইরে থেকেও গরম জল নিতে পারো, তবে আগে থেকে তোমাদেরকে বলতে হবে। এই রুমের পেছন দিকে তোমরা গার্ডেন এরিয়ার ভিউটা পেয়ে যাবে। এই রুমের খুব একটা ভালো বড় ফেসিলিটি হলো এখানে যারা রান্না করে খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এখানে কোনো রকমের কোনো জিনিসপত্র ভাড়া করতে হবে না। সমস্ত জিনিসপত্রই কিন্তু তোমরা এখানে ঘরে পেয়ে যাবে। গ্লাস থেকে, বাটি থেকে, হাঁড়ি, ডেচকি, রুটি করার জন্য সমস্ত যাবতীয় জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। শুধুমাত্র গ্যাস এবং সিলিন্ডার, এই দুটো জিনিসই তোমাদেরকে ভাড়া করতে হবে। আর রান্নাঘরের ভেতরেও প্রায় মডিউলার টাইপেরই সেট আপ করা রয়েছে। আর রান্না করার পর অথবা রান্না করার সময় বাসনপত্র ধোয়া অথবা যে কোনো জিনিসের জন্য তোমরা এখানে একটা বেসিন পেয়ে যাবে।
প্রত্যেক দিন রুম পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিন্তু মাসিরা আসবে এবং পার ডে কিন্তু 20 থেকে 30 টাকার মতো করে চার্জ করবে। আর এখানে সামনে রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর তার পাশে রয়েছে দুটো চেয়ার এবং একটা টেবিল টাইপসের মতো, এটা ওয়াল টেবিল। তো সেইখানে তোমরা এখানে খেতেও পারো অথবা যে কোনো টুকিটাকি জিনিসপত্র রাখতে পারো। তবে এই হোটেলে যারা রেস্টুরেন্টে খেতে চাও, আমি একটাই কথা বলবো, এখানে আমরাও খেয়েছি, এখানে খাবার কিন্তু খুবই ভালো আর যথেষ্ট রিজনেবল প্রাইস রয়েছে। এই রুমেতেও তোমরা এসির ব্যবস্থা পেয়ে যাবে। বাঙালি বাজারের কাছে তো প্রচুর হোটেল রয়েছে, যারা ধরো দূরে গিয়ে খেতে পছন্দ করছো না তারা কিন্তু এই হোটেলে যে নিচে রেস্টুরেন্ট রয়েছে সেখানে এসে খেতে পারো। যদি ঘরোয়া খাবার পছন্দ করো অথবা রাতে রুটি, তরকারি, চিকেনের যে কোনো আইটেমও তোমরা এখানে পেয়ে যাবে। আর এখান থেকে বেরিয়ে তোমরা বিচ মার্কেট যেতে 15 থেকে 20 মিনিট লাগবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।